মায়াবতী কারে বলে জানেন? যারা মায়া লাগিয়ে চলে যায়। তোমার ছবিও তো আমি আমার বান্ধবীদের দেখতে দেই না। তুমি কি করে ভাবলে তোমাকে অন্য মেয়ের হাত ধরতে দিব? হ্যাঁ, জান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন করে তোমার প্রেমে পড়তে চাই, নতুন করে আবার তোমায় ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকার বন্ধনে আবদ্ধ হতে চাই। নতুন বছরে নতুন করে তোমাকে আর পাওয়া হলো না। হ্যাপি নিউ ইয়ার আমার না হওয়া মহারানী। হাজারো পুরুষের দিকে তাকানো বারণ, কারণ আমার শখের পুরুষই তো আমার ভালো থাকার কারণ। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা। হেই ডিয়ার, হ্যাপি নিউ ইয়ার 2025। একবার দেখার পরও যে মানুষটাকে বারবার দেখতে ইচ্ছা করে, সেই মানুষটাই তুমি প্রিয়। তোমার নামের প্রথম অক্ষরটা বলে যাও। যার নামের প্রথম অক্ষরের সাথে মিলে যাবে সে এসে তোমার কমেন্টের রিপ্লাই দেবে। বান্ধবী, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর নিয়ে এত মাতামাতি করার কিছু নাই। হয়তো বছর শেষ হয়ে যাবে, কিন্তু আমার কষ্টগুলো ঠিকই থেকে যাবে। 2024 সালের এটা শেষ মাস। শেষবারের মতো মেনশন দাও তোমার ভালোবাসার মানুষটাকে, যে তোমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। দেখো সে রিপ্লাই দেয় কিনা তোমাকে। ডিয়ার জান, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে নতুন করে তোমার প্রেমে পড়তে চাই, নতুন করে আবার তোমায় ভালোবাসতে চাই, সারা জীবন একসাথে থাকার বন্ধনে আবদ্ধ হতে চাই। এরা কখনো সুন্দর স্মার্ট ছেলে চায় না, চাই তো সেই ছেলেদের যে ছেলে সম্মান ও ভালোবাসতে পারবে। কংগ্রেচুলেশন, তুমি আমাকে হারিয়ে ফেলেছো। নতুন বছর আর পুরান বছর নিয়ে আমরা প্রবাসীদের কোনো মাথা ব্যথা নাই। আমাদের প্রত্যেকদিন কাজ করেই জীবন পার করতে হয়। নতুন বছর তো আমরা ফিরে পাবো সেই দিন, মায়ের কোলে ফিরবো যেই দিন। কষ্ট দিতাছত না দে, ব্লক মারছত না মার। আমি সেটা হাসি মুখে মেনে নিলাম। একটা কথা মাথায় রাখিস, মানুষের পরিবর্তন হতে কিন্তু বেশি সময় লাগে না। এই ভিডিওতে এমন একটা মানুষের নাম বলে যান, যার কারণে অনলাইনে থাকেন আপনি সারাক্ষণ, কিন্তু তার একটু সময় হয় না আপনার সাথে কথা বলার। মায়াবতী, তুমি ফুল কিংবা ভুল, তুমি তো শুধু আমারই। কাউকে পুরোপুরি ভেঙে দিয়ে আপনি তার কাছে ক্ষমা চেয়ে আশা করেন সে আগের মতো হয়ে যাবে, মনে রাখবেন কবরের সামনে আপনি যতই কান্না করেন না কেন, মৃত মানুষ কখনো জীবিত হবে না। আমার কষ্ট বেশি, তারপরও ভাই আমি ভরপুর হাসি। ছেলেরাই উত্তর দিবা, সত্যি কথা বলবা প্লিজ। আচ্ছা, আমরা ছেলেরা কি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করতেছি? মনের মন্দিরে জীবন তো আমারটাও সুন্দর ছিল, কারণ জানার দরকার নেই। ধরে নাও এমনিতেই নষ্ট হয়ে গেল। যে আমারে কাঁদতে কাঁদতে কইছিল যে তোমার সাথে সারা জীবন থাকবো, তারেও আমি জীবন থেকে হাসতে হাসতে চলে যেতে দেখছি। নতুন বছর আইসে তো ঠিকই, কিন্তু তাকে আর পাওয়া হবে না কোনোদিনই। মানুষ তারা অর্ধেক জীবন কাটিয়ে দেয়, একদিন সব ঠিক হয়ে যাবে এই আশায়। আমার মোবাইলে সব থেকে ফেভারিট নোটিফিকেশন কি জানেন? আমার জানের মেসেজ। এমনিতেই নষ্ট, ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভয় করি না, আমি বোতলে বিশ্বাসী, বাতাসে একদমই না। আমরা মেয়েরা সকাল হলেই ব্যস্ত থাকি স্কুল কলেজে যাওয়ার জন্য, আর ছেলেরা ঘুম ভাঙার সাথে সাথেই ব্যস্ত থাকে কাজে যাওয়ার জন্য। তো বোন,
ছেলেদের সাথে মেয়েদের তুলনা কখনোই করো না। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, তাই আমি এটা জানতাম না সামান্য কিছু টাকার জন্য আমার মতন বন্ধু ভুলা যাবি। খুব ইচ্ছে ছিল নতুন বছরের 31শে ডিসেম্বর রাত 11:59 তোমাকে মেসেজ দিয়ে বলবো নতুন বছরে নতুন করে আবার তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আফসোস তার আগেই তুমি হারিয়ে গেলে। তোমার কাছে ব্যথা প্রকাশ করার পরেও তুমি আমাকে ব্যথা দিলে, এই ব্যথা বলবো আমি কার কাছে? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, তার আগে আপনি আমার চোখ থেকে যতটা জল জড়াইছেন আপনার চোখ থেকেও ততটা জল জড়ুক। নতুন বছর নিয়ে আমার তেমন কোনো মাতামাতি নেই, কারণ আমি জানি নতুন বছরে নতুন কোনো দুঃখ নতুন ভাবে আমার জন্য অপেক্ষা করছে। আর দুঃখ নেওয়ার জন্য কিসের এত মাতামাতি? তোমাকে মুগ্ধ করার মতো হয়তো সুন্দর চেহারা আমার নাই, কিন্তু তোমাকে ভালোবাসার মতো সুন্দর মন আমার আছে। এই বছরে সব থেকে দামি উপহারটা হচ্ছে তুমি, আর সেটা টাকা দিয়ে নয়, অনেক ভাগ্য করে পেয়েছিলাম আমি। নতুন বছরে আমার একটাই চাওয়া, পৃথিবীর সব সুখ তোমার হোক, কিন্তু আমি ছাড়া তোমার জীবনে অন্য কেউ না আসুক। পারফেক্ট নয়, আমি তোমাকে পার্মানেন্ট চাই। মায়াবতী, 2-1 দিনের জন্য নয়, আমি তোমাকে সারা জীবনের জন্য চাই। মায়াবতী, বছরের সাথে সাথে আপনাকেও বিদায় জানালাম। ভালো থাকবেন আপনার বাছাইকৃত শখের মানুষের সাথে। সোনালি, যে যাই বলুক, তুমি আমার জান, তুমি আমার চোখে বিশ্ব সুন্দরী। বছরের প্রথম দিন সবাই তার ভালোবাসার মানুষের সাথে ঘুরতে যাবে, আর আমার ভাগ্য এতটাই খারাপ তুমি হয়তো আমার সাথে কথাই বলবা না। আমি নিজেকে আয়না বানাবো, যে যেমন দেখতে চায় ঠিক তাকে তেমনই দেখাবো। বছর শেষ হয়ে গেল, তবুও আমার দুঃখ শেষ হলো না। আমার নিদ্রাহীন রাত সহজ নয় মায়াবতী, বরং সে সজাগ। ইচ্ছে ছিল নতুন বছরের 31শে ডিসেম্বর রাত 11:59 তোমাকে মেসেজ দিয়ে বলবো নতুন বছরে নতুন করে আবার তোমাকে ভালোবাসতে চাই, কিন্তু আফসোস তার আগেই তুমি হারিয়ে গেলে। পরিবর্তন 2024-এ তোমায় পাইনি, তাই বলে 2025-এ এসে নতুন করে কাউকে ভালোবাসবো? মায়াবতী, এতটাও সস্তা না আমার ভালোবাসা। এটা তো সামান্য বছর একটা, যদি যুগের পর যুগও কেটে যায় তারপরও আমি তোমার জন্য একজন বেহায়া মানব হয়ে থাকবো।